কি বলেছি তোমাদেরকে, চা উতলানোটা হচ্ছে গিয়ে আমার একটা আইসির মধ্যে পড়ে, গ্যাসই বন্ধ হয়ে গেছে। দেখো কী করলাম। এই ঠিকই বলেছে কেউ কয়েকজন যে তোমার এই কারণে তোমার গ্যাস এত তাড়াতাড়ি নষ্ট হয়, এই বেশি বাতেলা আর ভাট বকার জন্য। চলো, তো এই দেখো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তোমার এই সোফা কাভার টাইপের একটা, মানে আমার তো দেখছিলে কটা দিন একটু চাদর দিয়ে চালাচ্ছিলাম। সোফাটা আমাদের খুব নোংরা টাইপেরও হয়ে গেছে, কিন্তু এখন আর ওই কাপড় চেঞ্জ করা বা নতুন সোফা আমি কিনতে চাইছি না। তো এইটা নিয়ে এসেছি, মিশো থেকে অর্ডার করেছি। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগে। এটার সঙ্গে আরও একটা জিনিস অর্ডার করেছি, বক্সটা খুলে দেখাচ্ছি তোমাদের। দ্বারাও ফাইনালি এই যে আমার সোফাটাকে এইরকম দেখতে হলো অবশেষে। আগের থেকে একটু সুন্দর হলো, মানে একটু ভাল লাগছে দেখতে, মানে আগের ওই জিনিসটা যেমন লাগতো মানে বোঝা যেত। আর এটা কিনে এনেছি সেদিনকে, মোহর ফেলে দিয়েছে। এই লাইটটা দেখছে এখন জ্বলছে না, এটার এই বাল্বটাকে চেঞ্জ করতে হবে। এই হলো এই জায়গাটা, মোটামুটি কেমন হয়েছে বলবে। হ্যাঁ, ভাবছিলাম বাড়িতে কেউ নেই, আমি একটু সুন্দর করে মজা করব। এই ব্যাপারটাকে অ্যাস্থেটিক টাইপের একটু করতে গিয়ে ফেসবুকের জন্য একটা ভিডিও বানাতে গিয়ে দেখাচ্ছি কী অবস্থা করেছি আমি। এখানে একটা লাইট জ্বলছে, প্রথমে এই কার্পেটটা পেতে দেখেছিলাম, ঠিক লাগছিল না, এগুলো এখন এই রকম অবস্থা হয়ে রয়েছে, বুঝতে পারলে। যে এখানে তোমার স্টমাক মেটে নিয়ে এসছে, কালকে রান্না করব। তো এটা এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, কারণ এটা না ধুয়ে রাখলে না গন্ধ হয়ে যায়। তো চলো ধুয়ে জাস্ট রেখে দেবো, কাটাকাটি সব কালকে করব, তারপর খাবার দাবার সব গরম করব। এই পেঁয়াজের ডাল ছিল, এইটাকে একটুখানি শুকিয়ে রাখবো এখন, কারণ হচ্ছে গিয়ে তোমার এটা দিয়ে কালকে মাখা করব। এবার এটা তো শুকাতে অনেক সময় লাগবে, তো সেই কারণে এখন একটু শুকিয়ে রাখি, একদম পুরো মাখা মাখা করবো, কালকে এটা মাখবো। আচ্ছা, তোমাদের মুখে যাদের ব্ল্যাক স্পট আছে, যেমন আমার মুখে মানে থুতনির ওখানে দেখেছো গোটার জন্য প্রচুর ব্ল্যাক স্পট হয়ে গেছিলো। তো আমি এটা একদিন বাদে বাদে একদিন ইউজ করছি, এক সপ্তাহ মতো। তো আমি কিন্তু দেখছি অনেকটা আমার, এক সপ্তাহ না, এক সপ্তাহের একটু বেশি, আমার অনেকটা স্পটগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা। দেখো তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কীরকম কালো হয়েছিল না, দেখো কতটা ক্লিয়ার হয়ে গেছে। এখন মাত্র একটা দাগ রয়েছে। তারপর তোমার এই জায়গাগুলোতে দাগ আছে, মানে এগুলো তো হালকা হালকা গোটার দাগ এখানে, তারপরে এই জায়গাগুলোতে গোটার দাগ রয়েছে। তো আমি কিন্তু এটা মুখ ধুয়ে এসে এই একটুখানি জাস্ট টোনার দিয়ে এটা যেখানে যেখানে গোটার দাগ আছে ওখানে ওখানে মেখেছি, বুঝলে। তো তোমরা ইউজ করতে পারো। এই যে আমার ডালটা পুড়ে গেছে, একটু বেশি পুড়ে গেছে, যদিও অসুবিধা হয় না। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো। দাঁড়াও এটাকে একটু তুলে নিই, দেখি এটাকে বাঁচাতে পারি কিনা। কালকে এটাকে মাখবো সুন্দর করে, দেখেছো 100 গ্রাম ডাল বানিয়েছিলাম, একদিন মা খেয়েছে, একদিন আমি খেয়েছি, আমি আবার কালকে এটাকে খাবো। দেখেছো কত চালাক আমরা। গুড মর্নিং, রবিবার সকাল। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে আমার আর নীলাদ্রির জন্য চা, আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে দুধ। আর দুধটা কি কেটে যাচ্ছে নাকি, দেখো কীরকম হলুদ সর পড়েছে দুধের ওপরে, মনে হচ্ছে তেল ছিটিয়ে দিয়েছি। দুধটা, গরুর দুধটা এত ভালো দেয় না, কি বলবো তোমাদের। আর বাইরের ওয়েদারটা অনেকটা এইরকম। এই যে আমাদের চা আর মোহরের বনভিটা রেডি হয়ে গেছে। চলো খেয়ে নিই, মোহর আবার আঁকার ক্লাসে যাবে। এই মোহর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আঁকার ক্লাসে। হ্যাঁ এরকম করে না, এখন যাও, টাটা। ব্যাগ বাবা নিয়ে গেছে মনে হয়, জিজ্ঞেস করে নে। ও, দুঃখের কথা তোমাদেরকে কি বলবো, মাঝে মাঝে এত রাগ লেগে যায় না, কি আর বলি। তো চলো আমি ঘর দুয়ার পরিষ্কার করছি। মোহর বেরিয়ে যাওয়ার পরে সবার প্রথমে বিছানার চাদরটা তুলে নিলাম, তবে চাদর আজকে আর চেঞ্জ করব না, চাদরটা একেবারে কালকেই চেঞ্জ করব। আর আমাদের এই নিতাইদা, সেই পরপর তার দুটো তিনটে কাজ হয়ে গেল, কিন্তু আমার এই খাটের এই কাভারটা লাগিয়ে দিয়ে যাচ্ছে না। ওই যে তোমাদের বললাম রাগ লাগে। কালকে রাত্রির বেলা 8টার সময় আমি এই সোফার কাভারটা লাগিয়ে ঠিকঠাক করে গুছিয়েছিলাম, আজকে সকালের মধ্যেই কাভারটার এই রকম অবস্থা। এত বিরক্ত
বিরক্তি লেগে যায় না গো। দেখো মোহর বইগুলো পড়ে এখানে রেখে দিয়েছে, মানে সব কাজ, মানে আমার একই কাজ প্রত্যেক দিন 50 বার করে করতে না এক এক সময় না বিরক্ত লেগে যায়। এই যে কালকে স্টমাক মেটে ধুয়ে রেখেছিলাম, এটা বার করে রেখেছিলাম সকালবেলা। সবার প্রথম রান্না করব হচ্ছে গিয়ে স্টমাক মেটে, তারপরে এই ডালটা মাখবো। আর মা এখানে চিকেন নিয়ে এসছে, এই চিকেনটার পাতলা ঝোল করব, তোমরা খেতে বলেছিলে। চলো রান্না শুরু করি। এই যে বসিয়ে দিয়েছি স্টমাক মেটে কষা, এটা মা খাবে। আমি বেশ কয়েকদিন আগে স্টমাক মেটের ভিডিও করেছিলাম। আমি খাবো হচ্ছে গিয়ে চিকেন। এটাকে এখন কষতে হবে অনেকক্ষণ, এটা থেকে এমনি জল বেরোবে, আমি আর আলাদা করে জল দেবো না, একটুখানি জাস্ট এখন নুন অ্যাড করব যাতে জলটা ছাড়ে। আর আজকে আমার মা চিকেন নিয়ে এসছে, সে চিকেনের পিসগুলো কীরম বিদঘুটে মার্কা করেছে না, আমার বিরক্তি লেগে যাচ্ছে। আমরা মানে নীলাদ্রি যেখান থেকে চিকেন নিয়ে আসে, আমাদের এখানে হসপিটালের ওখানে দোকান আছে, আর এই দোকানটা হচ্ছে কি ঘোলাতে। মাকে বলে দিয়েছিলাম একটু নিয়ে আসতে, সেটা অদ্ভুত টাইপের পিস করেছে, লেগের পিস দিয়েছে না, তোমার থাইয়ের থেকে দিয়েছে না, ব্রেস্টের দিক থেকে দিয়েছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না, বিচ্ছিরি মার্কা কাট। কালারটা দেখেছো কি দারুণ এসছে, কিন্তু জল দিইনি এক ফোঁটাও, তেল ছাড়ছে, গন্ধটাও যা বেরিয়েছে না। তো এই যে প্রেশার কুকারের চিকেন করছি, মানে মশলা কষাচ্ছি, একটুখানি গাজর আছে, আলু আছে, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা জাস্ট অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, নাহলে কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে। ভালো মতো কষে নিই একটু, মাংস দিয়ে 5-6টা সিটি দেবো, হয়ে যাবে। চলো এবার এই ডালটা মাখবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি সব আছে, আলাদা করে কিছুই দিতে হবে না। দেবো তোমার একটুখানি সর্ষের তেলের মধ্যে, নুন লাগবে না, ডালের মধ্যে নুন আছে না, বুঝে দিও কিন্তু। আটটু দাও, আটটু দাও, আটটু দাও, বা ব্যাস ছেড়ে দাও, হাত যেন উঠছেই না, সবই কাঁচা। হয়ে গেল প্রথম পাতে একটা পদ ডাল মাখা। এই যে এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফুটুক, তারপর নুন মিষ্টি দিয়ে জল দিয়ে সিটি মারবো। এই যে আমার মাংস হয়ে গেছে, দেখি কীরকম কি হলো এবার। আরে ট্যালটা মা, এটা একটু খোলো তো মা, একটুখানি ধরে দেখো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে, হয়েছে, গলে যাচ্ছে, হয়ে গেছে আমার মাংস। চলো মোহরকে এবার খেতে দিই। স্টমাক মেটেটা ঠিক এইরকম দেখতে হয়েছে। মোহরের ভাত বাড়া হয়ে গেছে, ওকে একটুখানি খেতে দিয়ে দিই। টিভি দেখছে, টিভি দেখতে দেখতে ভাতটা খেয়ে নেবে। বাবা রে কি গরম রে, গেল রে গেল রে। আর এখন আমার মেয়ে এই যে খেতে বসছে, আমি বললাম দে আমি খাইয়ে দিই, বললো না আমি নিজেই খাবো। আর সঙ্গে এখানে ভুতু, মানে এক এপিসোড যে কতবার করে দেখে তার ঠিক নেই। আমি হয়ে গেছি রেডি, আজকে অনেকদিন বাদে সুন্দর করে সাজুগুজু করেছি। আর এখানে বসে বিয়ে করতে, মোহর এখনও খেয়ে যাচ্ছে। চলো আজকে না ভয়ে ভয়ে বাঁধাকপির পাকোড়াটা বানাচ্ছি, কারণ এই আগের দিন যা হয়েছিল, কেন হয়েছিল সেটা তোমাদেরকে বলছি। আর আমি বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম মাছের মাথা দিয়ে খাবো বলে, ছাতায় এই বাঁধাকপি আমার বড়া খেতে খেতেই শেষ হয়ে গেল। আর জানো এইবার আমি না রাইস ব্র্যান্ড অয়েলটা নিয়ে এসেছিলাম, এই কালারটা না অনেকটা দেখছি সর্ষের তেলের মতন দেখতে। নর্মালি আমরা ইমামির যে সয়াবিন অয়েল ওটাই খাই, তো এবার একটু নিয়ে এসেছিলাম, তো দেখি কীরকম যেন একটা সর্ষের তেল মার্কা কালার। আজকে আর এক ভুল করিনি, আজকে একদম পারফেক্ট বড়াটা হয়েছে।
এবার বলছি আমি আগের দিন কি ভুল করেছিলাম তোমাদের। দেখো কি সুন্দর একদিক ভাজা হয়ে গেছে, হতে থাকে এটা। দিন আমি কি করেছিলাম বলো তো, আমি তোমাদেরকে যে জ্ঞানটা দিই সেই জ্ঞানটা আমি নিজেই পালন করিনি। আমি বড়াটা মেখে রেখে মায়ের ভিডিও করতে চলে গেছিলাম। যখন এসেছি জল ছেড়ে দিয়েছে, যেহেতু নুন ফুন সব দেওয়া ছিল। আমি যেমন প্রত্যেক দিন ইনস্ট্যান্ট মেখেই বড়াটা করি, মাঝে মাঝে হয়ে যায়, ভুলে যাই। আজকে বড়াটা আশা করি ভালো হবে। চলো, তো আমি একটা জায়গায় বেরোবো, সেই কারণে রেডি হচ্ছিলাম। বাট আমি এখনও কনফিউজ আমি ঠিক কী পরবো। আর ভিডিও করার জন্য আমি জাস্ট একটুখানি তোমার ফেস পাউডার আর একটুখানি লাইনার পরেছিলাম। এখন জাস্ট একটুখানি লিপ গ্লস টাইপের লাগাবো। বাই দ্য ওয়ে, যেটা পরেছি এখনও ঠিক করতে পারছি না, এইটা পরবো না অন্য কিছু পরবো। তাও তোমাদের একবার দেখিয়ে দিই আমার ড্রেসটা। দেখো, মোটা বলে যে ফ্যাশন করব না এমন কোনো ব্যাপার নেই। সবসময় সমস্ত ফ্যাশন যে তোমার কি বলে কি রোগারাই করবে আর আমরা মোটা, আমরা কিছু করব না, এটা ঠিক নয়। তো এটা দেখো দারুণ লাগছে না দেখতে? এটা হচ্ছে গিয়ে বাটিকের ওপর একটা ধুতি সেট। তোমরা আমার আজরাক কালামকারি সেটগুলো বেশ পছন্দ করো, তো ভাবলাম আমার এই নতুন সেটটা তোমাদেরকে দেখাই। তো এটা আমি একটু গুটিয়ে নিয়েছি, কারণ আমার এটা একটু বড় হয়েছে। এই জায়গাগুলো আমার একটু খাপাতে হবে, তাহলে গিয়ে আমার মনে হয় ব্যাপারটা আর একটু বেশি ভালো দেখতে লাগবে। বাট তাও মোটামুটি ভালোই লাগছে। দাঁড়াও, আর একটা এইটা পরবো না অন্য একটা পরবো, আমার ঠিক ডিসাইড করতে পারছি না। দাঁড়াও, আর একটা ড্রেস হচ্ছে এটা। এই দুটোর মধ্যে আমি, এটা হচ্ছে মানে আমি কনফিউজ যে আমি কোনটা পরবো। এটার মধ্যে একটা একটা ইন্দো ওয়েস্টার্ন টাইপের ব্যাপার রয়েছে, অসাধারণ একটা ব্যাপার লাগছে। কিন্তু আমি যেহেতু একটু মোটা, তাই কলারওয়ালা ব্যাপারটা, এটাকে একটু এরকম যদি থাকতো ব্যাপারটা, তাহলে আমার মনে হয় এটা বেশি ভালো লাগতো। এনিওয়ে, এটা দুটো ক্লিপ দিয়েও করা যাবে। তো এই হচ্ছে এই আর একটা সেট। কেমন লাগছে বলো তো? আমি আগেও বলেছি প্লিজ বলবে না মোটা মোটা, মোটা বলে যে ফ্যাশন করবো না এরকম কোনো ব্যাপার নেই। আর আমার এমন না যে এদিক থেকে ওদিক থেকে নানান রকম জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু একটু মোটা সমস্ত জিনিসপত্রগুলো, আর আমার ভাল লাগছে। কোনটা পরবো কনফিউজ লাগছে। আমার মনে হচ্ছে দুটোই সুন্দর, তাই না? দুটোই ভালো লাগছে না? কনফিউজ কোনটা পরবো। মানে ড্রেসটা এত সুন্দর লাগছে, মানে এর সাথে কিছু কিছু জুয়েলারি ক্যারি করতে হবে না, জাস্ট হাতে একটা ঘড়ি পরলে হয়ে যাবে। আগের ড্রেসটার সাথে একটা জাঙ্ক টাইপের কিছু পরলে, মানে এটা জাস্ট একটা জাঙ্কের উপরে একটা কানের ফানের কিছু পরলে ভালো লাগতো। বাট এটা দেখো দারুণ লাগছে, নিজেকেই নিজে বলছি দারুণ লাগছে। এই হচ্ছে কি ব্যাপার। আর ট্যানটা না, হ্যাঁ দেখি, আমি ডিসাইড করতে পারছি না কোনটা পরবো। বরকে ভিডিও কল করি, বলি কোনটা পরবো। তোমাদের কোনটা, কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ফাইনালি আমি ডিসাইড করেছি আমি এটা পরেই যাব। কারণ আমি না খুব একটা স্লিভলেস পরি না, এখন পরবো, সব পরবো। আর বেশি দিন বাকি নেই, 5 বছর পরে 40 হয়ে যাবে, বুড়ি হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ম্যাজিক পিঙ্ক, যেটা আমি সবসময় ইউজ করি, ঠোঁটটা এত সুন্দর হয়ে যায়। আর আমি পরে রয়েছি তোমার কি বলে আইলাইনার, কিন্তু আমার এটার সাথে একটুখানি ডিপ করে কাজল পরতে ইচ্ছা করছে, জানি না কেন। আমার মনে হচ্ছে ব্যাপারটা বেশ সুন্দর লাগবে কাজলটা যদি আমি একটু ডিপ করে পরি। দেখো মুখটা হঠাৎ করে, এই কেমন লাগছে, মুখটা হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেল। ইস, আমার এক এক সময় মনে হয় আমি যদি একটা মেকআপ আর্টিস্ট হতাম, নিজেকে সুন্দর করে সাজাতে পারতাম। আমি সাজতে এত ভালোবাসি না গো। বেশি ভাট বকতে গেলেই আমার সাথে এই সব দুর্ঘটনা ঘটে যায়। যাই হোক, কি বলেছিলাম, এটার সাথে একটু কাজলটা যদি ডিপ করে দিই তাহলে একটু বেশি ভালো লাগবে। এটাকে একটু স্মাচ করে দিই আমি ব্ল্যাক দিয়ে, বাস আই এম রেডি। ফুল লুকটা দেখা। হ্যাঁ, ট্যান ট্যান। আমার একটা ভালো সুন্দর ব্যাকগ্রাউন্ড নেই গো, বেশ একটু সুন্দর করে তোমাদের দেখাবো। আমার ফ্ল্যাটটা হয়ে গেলে সুন্দর হতো, বেশ এই টাইপের ট্রেসের ভিডিওগুলো করতে পারতাম। ঠিক আছে, এখানেও কম কিছু নয়। আমাকে আর আমার ড্রেসটা দেখো, ব্যাকগ্রাউন্ড দেখে কী হবে। একটু ভটকু লাগছে, ঠিক আছে আমি কমিয়ে ফেলবো। চলো যাওয়া যাক।